हाई गाइस साकिब भाई वेलकम टू माय चैनल। गाइस फाइनली कैपकाटेर मध्य ऑल प्रॉब्लेम सल्व हो गेছে। আমি জানি আপনাদের প্রত্যেকেরই ক্যাপকাটের মধ্যে কিছু না কিছু প্রবলেম হচ্ছে। অনেকের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, টেমপ্লেট শো হচ্ছে না, লগইন হচ্ছে না, ইফেক্ট শো হচ্ছে না, প্রো ইফেক্টগুলো বা প্রো ফিচার্সগুলো শো করছে না। তো এই সকল প্রবলেমগুলো আজকের ভিডিওতে সলভ করা হবে। আমি আপনাদেরকে এমন কিছু ট্রিক দেব, এমন কিছু টিপস দেব যে টিপসগুলো ফলো করে খুব সহজে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনাদের মোবাইলে ইউজ করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। আমি নিজেও ট্রাই করে দেখেছি, তারপরেই কিন্তু আপনাদের সাথে ট্রিকগুলো আমি শেয়ার করছি। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেলটা আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছি আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। ফার্স্ট যে কাজটা করবেন, আপনাদের মোবাইলে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা রয়েছে ওটাকে আনইনস্টল করে দিবেন। দেন আপনাদেরকে এই ভার্সনটা ইনস্টল করতে হবে 14.4.0। ঠিক আছে, কীভাবে ইনস্টল করবেন সেটা আমি ভিডিওর লাস্ট পয়েন্টে বলে দেবো। দেন আপনাদেরকে ইনস্টল করার পর আপনাদেরকে একটা ভিপিএন ডাউনলোড করতে হবে। প্লে স্টোর ওপেন করার পর যদি আপনি সার্চ করেন পাওক্সি ভিপিএন, এই ভিপিএন অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এটাকে ডাউনলোড করে নেবেন। দেন আপনাদেরকে ইনস্টল করে ওপেন করতে হবে। ওপেন করার পর দেখবেন এরকম ইন্টারফেস শো করবে। দেন উপরে ভিপিএন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখান থেকে যে কোনো একটা সার্ভার সিলেক্ট করবেন, যেটাতে নেটওয়ার্ক ফুল রয়েছে সেই সার্ভারটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করতে পারেন। দেন কানেক্ট অপশানে ক্লিক করলে এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। প্রথমে আপনি অবশ্যই ভিপিএন কানেক্ট করবেন, তারপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনাকে ওপেন করতে হবে। ভিপিএন কানেক্ট করার পর আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকম ইন্টারফেস শো করবে। আর যখন আপনি ফার্স্ট ওপেন করবেন এরকম ইন্টারফেস নাও আসতে পারে, পরে একটু পরে আপডেটটা হবে। ঠিক আছে, তো ওপেন করে নেবেন। দেন আপনাদেরকে প্রথমেই চলে যেতে হবে মি অপশানে। মি অপশানে আসার পর আপনাদেরকে এখানে দেখবেন অপশান থাকবে, আপনি এখান থেকে সাইন ইন করতে পারবেন। আপনার যে ক্যাপকাট অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে আপনি লগ ইন করতে পারবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। টিকটক দিয়ে লগ ইন করতে পারবেন, জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবেন, ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবেন। তো আপনাদেরকে লগ ইন করে দিতে হবে। এই ভার্সনটিতে আমি যেটা দিচ্ছি এটাতে কোনো রকম প্রবলেম হবে না। ঠিক আছে, আপনি খুব সহজে আপনার প্রোফাইলটা বা আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবেন। দেন আপনাদেরকে উপরে সেটিংস অপশানে ক্লিক করতে হবে। সেটিংস অপশানে ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে একটি অপশান রয়েছে বিজনেস ক্রিয়েটর মোড। এই অপশানটাকে আপনাকে ইনেবল করে দিতে হবে। আর এখানে আপনি নিচে ভার্সনটা দেখতে পাচ্ছেন 14.4.0। এই ভার্সনটাই কিন্তু সঠিকভাবে কাজ করছে, কোনো রকম প্রবলেম হচ্ছে না। ঠিক আছে, আমি দেখিয়ে দেবো আগে। তো এরপর কি করবেন, আপনার যদি এরপর ব্যাক করে দিবেন। বিজনেস ক্রিয়েটর মোড অন করার পর আপনি ব্যাক করে দিবেন। তারপর টেমপ্লেট অপশানে ক্লিক করবেন। টেমপ্লেটে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন এখানে প্রত্যেকটা টেমপ্লেট শো করবে। আর যদি টেমপ্লেট অপশানটা না আসে তাহলে আরও একটা ট্রিক বলে দিচ্ছি। প্রোফাইলে মি অপশানে ক্লিক করবেন, উপরে সেটিংস অপশানে ক্লিক করবেন। দেন আমাদেরকে এখানে চলে আসতে হবে ল্যাঙ্গুয়েজ অপশানে, দেখতে পাচ্ছেন অ্যাপ ল্যাঙ্গুয়েজ, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে ইংলিশ বাদ দিয়ে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তারপর ডান অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু আপনার যে টেমপ্লেট অপশানটা রয়েছে এটা কিন্তু খুব সহজে শো করবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু টেমপ্লেট অপশানটা শো করছে। এরপর আপনি যে কোনো টেমপ্লেটকে খুব সহজে আপনি ওপেন করে এখান থেকে ইউজ টেমপ্লেটে ক্লিক করে আপনি ইজিলি এডিটিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন কোনো রকম নেটওয়ার্ক ইস্যু হচ্ছে না, কোনো রকম নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না। উপরে সার্চ অপশানে ক্লিক করে আপনি সার্চও করতে পারেন। ধরুন আমি এখানে সার্চ করছি স্লো মোশন ভিডিও। সার্চ করার পর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চলে এসেছে। এরপর আমরা ব্যাক করে নিচ্ছি। ব্যাক করার পর এখান থেকে আপনাকে এডিট সেকশানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে যে কোনো একটা প্রজেক্ট আপনি ওপেন করবেন, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি ভিডিও সেকশন থেকে ভিডিও পাবেন, ফটো সেকশন থেকে ফটো পাবেন। তো আমি জাস্ট একটা ভিডিও সিলেক্ট করছি, এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটাকে অ্যাড করে দিয়েছি। এরপর এখান থেকে আপনি প্রত্যেকটা ফিচার্স, প্রত্যেকটা নিউ আপডেট কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি প্রথমে দেখিয়ে দিই। প্রথমে ইফেক্ট অপশানে ক্লিক করছি, দেন ভিডিও ইফেক্টে ক্লিক করছি। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইফেক্ট কিন্তু চলে এসেছে, প্রো সেকশনটা চলে এসেছে। দেখতে পাচ্ছেন এরকমভাবে কোনো রকমই কিন্তু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে না। প্রত্যেকটা সেকশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, সার্চ বার পেয়ে যাবেন। ঠিক ক্লিক করে দিচ্ছি। এরপর বডি ইফেক্টে ক্লিক করছি। বডি ইফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বডি ইফেক্টগুলো চলে এসেছে। প্রো সেকশন থেকে প্রো ইফেক্টগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এরপর আমরা ব্যাক করে নেব। ব্যাক করার পর এখান থেকে আমরা যদি টেক্সট অপশানে ক্লিক করি, স্টিকার অপশানে ক্লিক করলে দেখবেন প্রত্যেকটা স্টিকার কিন্তু এরকমভাবে চলে আসবে। প্রত্যেকটা সেকশানে খুব সহজে কিন্তু চলে আসছে, কোনো রকম নেটওয়ার্ক ইস্যু হচ্ছে না। টিকে ক্লিক করে দিলাম। এরপর আপনি এইগুলো সরিয়ে নিয়ে আসবেন টেক্সট টেমপ্লেট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকমভাবে টেক্সট টেমপ্লেটগুলো কিন্তু চলে এসেছে। সার্চ বারে ক্লিক করে আপনি সার্চও করতে পারেন। দেখতে পাচ্ছেন প্রো সেকশনে যদি যাই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর টেমপ্লেটগুলো চলে এসেছে। নতুন নতুন কিন্তু আপনারা টেমপ্লেট পেয়ে যাবেন। প্রত্যেকটা সেকশন থেকে আপনি এগুলো কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। ঠিক আছে, তো আমরা টিকে ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা এখানে ভিডিওতে কার্ড লাগিয়ে দিচ্ছি, কার্ড লাগিয়ে দিলাম। এরপর ট্রানজিশন ইফেক্ট, এটার উপরে ক্লিক করে দিচ্ছি।
ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে প্রত্যেকটা ট্রানজ্যাকশন ইফেক্ট চলে এসেছে। প্রো সেকশনটা হচ্ছে প্রত্যেকটা সেকশন দেখতে পাচ্ছেন কোনো রকম নেটওয়ার্ক ইস্যু হচ্ছে না, ঠিক আছে। এরপর আমরা কী করবো, টিকে ক্লিক করে দিচ্ছি। টিকে ক্লিক করার পর এটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পর অ্যানিমেশনে ক্লিক করছি। অ্যানিমেশন থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যানিমেশন কিন্তু চলে এসেছে, নতুন নতুন এই অ্যানিমেশনগুলো আপনারা পেয়ে যাবেন। এরপর আপনারা প্রত্যেকটা বেসিক জিনিস পেয়ে যাবেন এখানে, প্রত্যেকটা টুলস, প্রত্যেকটা নতুন আপডেট কিন্তু চলে এসেছে। অ্যাডজাস্ট অপশান পেয়ে যাবেন, ফিল্টার অপশান পেয়ে যাবেন, প্রত্যেকটা অপশান পেয়ে যাবেন। এরপর আমরা যদি ভিডিওটা এক্সপোর্ট করতে চাই, উপরে AI আলট্রা HD এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপশান চলে এসেছে। এখান থেকে আপনি রেজুলেশনটা 4K পর্যন্ত করতে পারবেন, এখান থেকে ফ্রেম রেটটা 60 FPS করতে পারবেন, কোড রেটটা হাই করতে পারবেন। দেন এক্সপোর্ট অপশান ক্লিক করে খুব সহজে আপনি কিন্তু ভিডিওটাকে গ্যালারিতে এক্সপোর্ট করতে পারবেন। আই হোপ গাইস ক্যাপকাটের মধ্যে অল প্রবলেম সলভ হয়ে গেছে। যদি প্রবলেম সলভ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লেগেছে, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন, আইডি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর সমস্ত ডিটেলস জানার জন্য কমেন্ট বক্স চেক করুন, কমেন্ট বক্স চেক করলেই আপনারা কিন্তু জানতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর একটা নতুন করে ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।